হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সেভাসিস লাইফস্টাইল। আজকে আবার ফুড ব্লগ নিয়ে চলে এসেছি, কুকিং রেসিপি। তো আজকে একটা ইভিনিং স্ন্যাক্স করব। এটা গেল দিন আর কি, যে ব্লগ দিয়েছিলাম সে ব্লগে জানিয়েছিলাম, কিছুটা সেখানে প্রিপারেশন করে দেখিয়েছি। তো সেই রেসিপি ভিডিও আজকে নিয়ে এসেছি একটা। তো এই যে চিপস পাঁপড়গুলো থাকে না প্যাকেটে, সেই পাঁপড়গুলো দিয়ে সহজেই ঘরে বসে কিছু ইভিনিং স্ন্যাক্স করা যায়, মানে বিকেলে চায়ের সাথে খাওয়ার জন্য বেশ ভালো। আর এগুলো খুব সহজেই পাওয়া যায় আর করতে বেশি টাইমও লাগে না। তো এই সামান্য চিপস পাঁপড়গুলো দিয়ে আমি সহজে একটা ডিসাইড করে দেখাবো, সেটাই দেখতে থাকুন। তো এই পাঁপড়গুলো প্রথমে ভেজে নিচ্ছি, ভেজে তুলে নিলাম। কটা মতন করেছি, মানে একটা প্যাকেটে যতটা ছিল ততটা করেছি। একটু বড় বড় হলে ভালো হয়, যেমন হয়েছে আর কি সেটাই করলাম। এই পাঁপড়গুলোর উপরেই আমি চাটের মতন করে, পাপড়ি চাট যেমন করে সেভাবে করে আপনাদেরকে দেখাবো, আর সেটাই আজকের রেসিপি ভিডিও হবে। আজকের ব্লগে এই ভিডিওটাই রইল, তো দেখতে থাকুন। পাঁপড় ভাজা হয়ে গেছে, এরপর বাকি প্রসেসটা আমি কি করব না করব সেটা আপনাদেরকে দেখাচ্ছি, যেটা কালকের ব্লগে ছিল না। তো পাঁপড়গুলোকে হাফ সাইজ করে, মানে কিছুটা কিছুটা করে ভেঙে নিয়েছি। আর ওই যে ফাঁকগুলোতে রয়েছে সেখানে আলু আর যা যা মশলা যেগুলো রেডি করেছি সেগুলো সব দেব। তো আলু সিদ্ধ করে ছোটো ছোটো টুকরো করে কেটে রেখেছিলাম, আর পাঁপড়গুলোকে সব ভেঙে নিচ্ছি, সব হাফ হাফ করে নিচ্ছি, যাতে যে ভাঙা অংশগুলো আছে তার উপরে আলু, পেঁয়াজ কুচি, শসা কুচি, লঙ্কা কুচি এসব কিছু দিয়ে রেডি হবে। বাকি যা শুকনো মশলা থাকে, সস থাকে, এগুলো সব দেওয়া হবে, বাস অন্য কিছুই না। এটা করতে খুব বেশি টাইম লাগবে না, শুধুমাত্র পাঁপড়টা ভাজলেই হবে। তো ওই চিপস পাঁপড়গুলো অর্ধেক করে ভেজে নিয়েছি। এরপর আলুগুলো সবগুলো পিসের উপর সমানভাবে দিয়ে দেব, যতটা যা লাগবে। ছোটো ছোটো টুকরো করছি আলুগুলো, আর এর শর্টস ভিডিওটা কালকে পেয়ে যাবেন। আজকে রেসিপি লং ভিডিওটা দেখাচ্ছি। তো আলুটা সব দেওয়ার পর এদিকে শসা কুচি, লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি করে রাখা রয়েছে, সেটা তারপর দিয়ে দেব। বিকেলে কিছু ভালো মন্দ খেতে মন চাই এরকম টাইপের। আমার তো এই পাপড়ি চাট টাইপের খাবারগুলো খুবই ভালো লাগে, সেই জন্য ম্যাক্সিমাম টাইম আমি এই টাইপেরই খাবার করে বানাই যখনই আমি সুযোগ পাই। তো আজকে ভাবলাম এটা একটা নতুন একটা করে দেখাই, নিজেরও করে খাওয়া হবে, আপনাদেরকেও দেখানো হবে, যাতে সবাই করে খেতে পারে। তো আলু সম্পূর্ণ দেওয়া হয়ে গেল, এরপরে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচিটা দিয়ে দিচ্ছি। এটাও সমানভাবে প্রত্যেকটা অংশে সম্পূর্ণভাবে ছড়িয়ে দিতে হবে। তারপরে শুকনো মশলাগুলো দেব। সবাই এই খাবারগুলো খেতে নিশ্চয়ই ভালোবাসে। আরও নানা রকমের প্রসেস রয়েছে, নতুন নতুন আইটেম করতে আমার বেশ ভালো লাগে। আমি যা দেখি, যা শিখি, সেগুলো সব আপনাদের সাথে শেয়ার করি আর ট্রাই করি। তো ভাবলাম সেটা ভিডিও করে দেখাই। প্রথমে পাঁপড়গুলো ভেঙে উঠতে পারছিলাম না ঠিক করে, তো যাই হোক সমানভাবে সুন্দরভাবে না ভাঙা হলেও মোটামুটি পেরেছি। তো পাঁপড়গুলো তো ঢাকিয়ে যাচ্ছে পুরো, এই যে আলু মশলা যা যা দেবো সব কিছুতে ঢাকিয়ে যাচ্ছে। তো পাপড়িগুলো একটু বড় থাকে বলে অসুবিধা হয় না, কিন্তু পাঁপড়টা খুবই ছোট ছোট, সেই জন্য সামান্য পরিমাণে দিতে হবে। এগুলোতে অল্প অল্প করে আলু ওগুলো দিতে হবে। তো দেওয়া হয়ে গেল, এরপরে শুকনো মশলাগুলো দেব। শুকনো মশলা বলতে রয়েছে চাট মশলা, ভাজা মশলা, আর বিট নুন, গোলমরিচ গুঁড়ো, এসব কিছু অল্প করে সম্পূর্ণটাতে ছড়িয়ে দেব। তারপরে সেও রেখেছি, সেওটা
ওপর থেকে দেব। আর দেব হচ্ছে একটু বিট নুন। এমনি নুন দিই না আমি এসব চাট মশলা বা এগুলোতেই, যে কোনো পাপড়ি চাট এই স্ন্যাক্সগুলো করি সব এই বিট নুনেই চালিয়ে দিই, নর্মাল নুন দিই না। তো লাস্টে বিট নুনটা দিলাম, মোটামুটি হলো। এরপর সেওটা একটু হালকা ছড়িয়ে দেব, তারপর সস দেওয়ার পর আরেকবার ছড়াবো উপরেই গার্নিশিংয়ের জন্য। তো হালকা দিলাম। এরপর টমেটো সস, কেউ ঝাল ঝাল খেতে চাইলে চিলি সসও দিতে পারেন। তো এমনিতে লঙ্কা কুচি যেহেতু দিয়েছি সেজন্য হয়তো আমি চিলি সস ইউজ করলাম না, টমেটো সসটাই দিয়ে দিচ্ছি পুরোটা। দেখুন ফাইনাল লুক আমার সিম্পল পাঁপড় দিয়ে ইভিনিং স্ন্যাক্স আজকের হচ্ছে এই রেসিপি। কেমন হয়েছে দেখতে অবশ্যই কমেন্টসে জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট, আর যারা নতুন আছেন আমার চ্যানেলটা এসে সাবস্ক্রাইব করে যাবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন বা দেখবেন তারা আমার পেজটা অবশ্যই ফলো করে দেবেন। নেক্সট আরও অন্য ভিডিও নিয়ে আসবো, অন্য ব্লগ নিয়ে আসবো। সকলের সাথে থেকো, পাশে থেকো। সি ইউ নেক্সট ভিডিও। ওকে বাই, টাটা।